ইসলামে জেহাদের গুরুত্ব, জেহাদ কিতাল শাহাদাত। আমরা যে কথাটা বলেছি আমাদের আলোচনার মধ্যে আছে, বর্তমানে যে ইসলামটা চলছে, যে ইসলামটা প্র্যাকটিস করা হচ্ছে, এটা তোমরা ভালো করে বুঝে নিও। যে ইসলামটা মাদ্রাসার সিলেবাসে পড়ানো হচ্ছে, এই মাদ্রাসা তৈরি করেছে ব্রিটিশরা। 1780 সালে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রথম তারা তৈরি করেছে এই উপমহাদেশে। অন্যান্য জায়গায়ও তারা একইভাবে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। এটা হলো একেবারেই বেসিক বুনিয়াদি কথা। শিক্ষা ব্যবস্থা এই জাতির মন মগজ চিন্তা ভাবনাকে প্রভাবিত করার জন্য তারা প্রদানত করেছে এমন একটি জাতিকে, যেই জাতির ভিতরে জেহাদের অনুপ্রেরণা ছিল জীবন্ত। এ পর্যন্ত তারা এই জাতিকে প্রদানত করতে পারে নাই, পায়ের নিচে দিতে পারে নাই। আমাদের পাপের ফল, আমাদের অনৈক্যের ফল, আল্লাহর রাস্তা জেহাদ ত্যাগ করার ফল, নিজেরা হানাহানি মারামারি করার ফল পরাজয়। আল্লাহ কোরআনেই বলেছেন, যদি তোমরা আমার রাস্তায় জেহাদ ত্যাগ করো, আমি অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। এটা কিন্তু আল্লাহর রাস্তায় সংগ্রাম ত্যাগ করার ফল, পরিণতি। এটা হবেই হবে, হওয়ারই ছিল। তবু আল্লাহ অনেক সময় দিয়েছেন, দেখে জাতি ঘুরে কিনা, কিন্তু ঘুরে নাই। তো অনিবার্য পরিণতি, ব্রিটিশ খ্রিস্টানদের পায়ের নিচে তারা গোলাম হয়ে গেল। ব্রিটিশরা যখন পায়ের নিচে দিল, তখন তারা শয়তানি বুদ্ধি করলো। সেটা বুদ্ধিটা কি? কোনো দিন যেন এই জাতি আর অতীত গৌরবে ফিরে যেতে না পারে, নিজেদের মধ্যে ঐক্য চেতনা সৃষ্টি করতে না পারে, গৌরবময় ইতিহাস যেন এরা আর মনে করতে না পারে। এদেরকে এমন একটা শিক্ষা দেব আমরা। ফলে তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন শুরু করে দিল। শিক্ষা ব্যবস্থার মধ্যে দুইটা ভাগ করে ফেললো। তাদের কিছু কেরানি শিক্ষার দরকার ছিল, যাদের মন মগজ চিন্তা ভাবনা ইংরেজ, কিন্তু এদেশীয়, নেটিভ বলা হয় এদেরকে। এদের চিন্তা ভাবনা ধ্যান খেয়াল ইংরেজ, মানে উপনিবেশিক এখনো কিন্তু আছে শিক্ষিত মহল। ওটাই ভালো, পাশ্চাত্য ব্যবস্থাই ভালো, ওদের আইনে ভালো, ওদের আইনটাই ভালো, আল্লাহর আইন ভালো না। ওদের অর্থনীতি ভালো, আল্লাহর না। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎস ওরা, আল্লাহর ইসলামে কিছু নাই। ব্যাপারটা কিন্তু এরকম অনেকটা। তো এ ধরনের কিছু তাদের কর্মচারী দরকার ছিল, মানে কেরানি দরকার ছিল। খুব ভালো ব্রিলিয়ান্ট না কেরানি, নোবেল প্রাইজ পাবে এরকম না, কেরানি দরকার ছিল। এই কেরানি সৃষ্টির জন্য তারা সাধারণ শিক্ষারে আলাদা করে দিল। সেখানে ভূগোল, ইংরেজি, অঙ্ক, প্রযুক্তি, ভোকেশনাল শিক্ষা দেওয়া হলো, কিন্তু সেখানে ইসলাম শিক্ষা দেওয়া হলো না। আর এদিক দিয়ে মাদ্রাসা এডুকেশন, এটার নাম দিল ওল্ড স্কিম। এখানে সিলেবাস তারা ঠিক করলো, কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে। সেটার মধ্যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের ওনার অভ্যাস অনভ্যাস, খুঁটিনাটি এই যে ব্যাপারগুলি, সুন্নত নফল মুস্তাহাব, এগুলির সিলেবাসে অন্তর্ভুক্ত করলো। মাথা